হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও নিয়ে চলে আসলাম আজকের কিছু মজাদার ফানি মিম ভিডিও। তো ভিডিওগুলো দেখতে থাকুন আর সারাদিন হাসতে থাকুন। তো চলো, আর বন্ধুরা, এই ভিডিওটায় 100 লাইক এবং 50টা সাবস্ক্রাইবের আশা করছি তোমাদের কাছ থেকে। তো যাদেরকে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই 100 লাইক পূরণ করে দেবেন। তো চলো, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ফানি মিম ভিডিও। দেখো না, বউ বাড়িতে আছে। তোমার বউ জুতো, তার মানে আমার বউ ঘরে আছে। কি হবে? এবার কি হবে? এক কাজ করো, তুমি একেবারে ডক্টরের মতো হয়ে যাও তো। ঠিক বুদ্ধি করেছো। পারফেক্ট। এবার আমার বউ বুঝতেই পারবে না, হ্যাঁ। ভাববে তুমি একটা রোবট। সঞ্চিতা, এই আমার স্বামী এসে। এবার কি করব? তুমি তাড়াতাড়ি রোবট হয়ে যাও। হ্যাঁ এবার ঠিক আছে, আমি স্বামী এসে বলবো আমি রোবট কিনেছি। তোমার থেকেও শিয়ানা আছে। এটা কে? এটা একটা পুতুল। হ্যাঁ, তুমি বাড়ি না থাকলে এই পুতুল সব কাজ করে দিতে পারে। ভালোই হলো, আমি একটা রোবট কিনেছি। তুমি পুতুল কিনেছো, চলো ঘরে রোবট নিয়ে চলো, কিনেছে। রোবটের লাও সাথে খেলা বিয়ে দেবো। সামলাও। ঠিক আছে, কিন্তু বিয়েটা না দিলে হতো। আরে এটা কি রোবট? মারলো, এটা কি রোবট মারলো? নাটকটা কম করো, নাইলে ধরে ফেলবে। আরে বেশি নাটক করো না, ধরে বেশি ফেলবে। নাটক তুমিও করো কেন না। পুতুল পুতুল বিয়ে বিয়ে দিতে না। বিয়ে হচ্ছে। ঠিক আছে, তাহলে বিয়ে হয়ে গেছে। না, এরা ফুলসজ্জা করুক, আমরা বেরিয়ে। ওই কিছু আমার পুতুল প্রেগন্যান্ট হলো কি করে? তুমি তো বললে রোবট Pregnant হয়ে গেল। মানুষ। আর তোমারও কি এটা পুতুল নাকি? আমি ফেসবুকে ওর কত ভিডিও দেখেছি। মারে লোক কাঁচা। এ ভাই, ওই জন্য বলি বিয়ে করার পরে খুব সাবধানে থাকবে, কারণ এইরকমই ঘটনা তোমার সাথে হতে পারে। তো চলো, এরপরের কোন ভিডিও আছে দেখে নেওয়া যাক। আর বন্ধুরা, সব থেকে ফানি ভিডিও কোনটা হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর তুমি কোন জায়গায় থেকে দেখছো ভিডিওটা, সেই জায়গার ঠিকানা অবশ্যই কমেন্টে দিয়ে যাবে। বল এটা কি? এইটা ক্যালকুলেটর না, ক্যালকুলেটর? এটা ক্যালকুলেটর? এটা দেখ কি? আইশ্যাডোর প্যালেট। আইশ্যাডো প্যালেট। দেখ এটা কি? বন্ধুরা দেখো, এটা মাম্মাম আকাশকে তার রং মাম্মা আকাশকে, মাম্মা আকাশকে। এটা এইচডি ফাউন্ডেশন। এইচডি ফাউন্ডেশন। তারপরে এটা দেখ এটা কি? ভালো করে দেখো। এটা ফ্যানের ব্যাটারি। ব্যাটারি? এটা কাউন্সিলর, ভালো করে চিনে রাখো। যারা আইগুলো আছে ভালো করে চিনে কাউন্সিলর না রাখো। কাউন্সিলর। বিয়ের পরে তোমাদের এরকম অবস্থা হতে পারে। দেখ এটা কি? এটা থার্মোমিটার। থার্মোমিটার? থার্মোমিটার? লিপ এটা লিপ জেল। বল কি এটা কি বল? সবকিছু চিনে রাখো। জেল। বিয়ের হ্যাঁ। পরে কিন্তু সব কটা মুখস্থ কাজে করবি, লেগে যাবে। পুজোর আগে আমার কিনে দেয়া লাগবে। বুঝতে পেরেছিস? এই মাথায় ঢুকায় রাখ। তো গাইস, আজকের এই ভিডিওটা দেখে তোমরা কি শিখলে? তো আজকের এই ভিডিওটা শেখানোর বিষয় হচ্ছে যে এই ভিডিওটা যেগুলো দেখিয়েছে ওইগুলো তোমাদের আগে থেকে নাম জেনে রাখতে হবে। বিশেষ করে যারা আইব্রো আছেন তাদেরকে বলছি যে এইগুলো তোমাদের নাম জেনে রাখতে হবে এবং চিনে রাখতে হবে। আর বিয়ের পরে এগুলো কিন্তু তোমাদের কিনতেই হবে একটি সময় না একটি সময়। তো যাদের বিয়ে হয়ে গেছে তাদের কোনো টেনশন নেই, তাদের অলরেডি কিনতেই হচ্ছে। তো যারা আইব্রো আছো তোমাদের কিনতে হবে। তো চলো নেক্সট ভিডিও দেখে নেওয়া যাক। রে ময়না রে ময়না রে। ও ময়না, চ সাইকেল নিয়ে চলে আসছি। তাই যাবো, আমার মা আছে, আমি যাবো নি। কি যাবিনি মানে? আমি এত সুন্দর একটা বাইক ভাড়া করে বাইক? আর যাবিনি করবো? কি রে? ও বাচ্চাটাকে বাচ্চা। তাই যাবার কথা করে। মা, ও বাচ্চাটা কি আমি না, চিনি না, নি? তুমি কি চেনো? এতদিন ভালোবাসা তুই করে আমাকে চিনুনি মানে? এখন চেনো না? আজকে 5 বছর ভালোবাসা, চলো, দেখতে থাকো তুই 1 মিনিটে বন্ধুরা। কোথায় মিশে দিলু? কি ময়না দেখো, ভালো কথা ওইটা আমি, তুমি পালিয়ে যাও, তোমাকে আমি চিনি নি। ময়না পালিয়ে কোথায় পা যাবে? ময়না পা, তুই আজকে করু, তুই আমাকে চিনুনি? ময়না যাও, যাও, পালিয়ে যাও। রে ময়না রে ময়না রে। আচ্ছা ধনকে চিনলু,
তুই আমার টাকাকে চিনলু, তুই আমার সাইকেলকে চিনলু, কিন্তু আমাকে চিনলু না। আচ্ছা, তোর মাকে চিনলু, তোর মায়ের ভাতাইকে চিনলু, কিন্তু আমাকে চিনলু না। তুই কিনারে ময়না, তুই কিনারে বালে ময়না, তোর মায়ের ভাষা শুনু, তুই আমার এদের মাথায় ময়না। তোকে আমি দেখে দেবো খুনি। তোর মা দিয়ে আমাকে চিনুনি রে, তোর মা দিয়ে আমাকে এখনো জানুনি রে। আমি কে তুই জানুনি এখনো, দেখবি দেখবি। তো বন্ধুরা, সুকুমার দার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর সুকুমার দার ভিডিও দেখে যদি কেউ না হাসে তো তাকে আমি পুরস্কৃত করব। তো যে দাদাটা মেয়ের অভিনয়টা করেছে সেই দাদাটাও খুবই সুন্দর অভিনয় করেছে। আর যে দিদিটা ছিল, যে মা সেজেছিল, সেই দিদিটার অ্যাক্টিংটা খুবই সুন্দর হয়েছে। তো চলো নেক্সট ভিডিও দেখতে থাকো। বন্ধুরা, আজকে দিদির চণ্ডীপাঠটা শুনে নাও, কেমন লাগে। না অনেক দিন ধরে তোমার মুখের চণ্ডীপাঠ শুনি না বুবু, আজকে একটু চণ্ডীপাঠ করে শোনাও না বুবু। সকালে উঠে আমি দাঙ্গা করে চলি, মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি, সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি, সারাক্ষণ মানুষদের উপর কুৎসা করি। অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, দিদির চণ্ডীপাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এইরকম চণ্ডীপাঠ যদি আরো শুনতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দিদির এইরকম চণ্ডীপাঠ প্রচুর আছে, আপনাদের ধীরে ধীরে সবই চণ্ডীপাঠ শোনাতে থাকবো। তো চলো নেক্সট ভিডিও দেখে নেওয়া যাক। আরে এটা আবার কে? জম্মের কালা। আরে দাদা, আপনার ছেলে সরকারি চাকরি করে, এর থেকে বেশি কি আর চাই? আচ্ছা, সরকারি চাকরি করে। বলছি দাদা, আমার ছেলে একটু আপনার মেয়ের সঙ্গে বাহ, কথা বাহ। বলতে চাই। আচ্ছা ঠিক আছে, এই মা যা তো একটু কথা দেখি বলে আয়। কি কথা বলে। যা তাহলে কথা বলে আয়। বন্ধুরা, কথা বলতে যাচ্ছি। দিদি দিদি তুমি এই বিয়েতে না করে দাও, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, আমি যদি ওই মেয়েকে না পাই আমার হাতে বাহ, ছিঁড়া কেটে বাহ। দেবো। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি পা ছাড়ো, আমি বাইরে গিয়ে সবাইকে না বলে দিচ্ছি। তারপর বাবা মেয়ে বলছে আমার পছন্দ না। না বাবা, আমি ওই ছেলেকেই বিয়ে করব। ওই তুই ছেলেকে যে যদি বিয়ে না কালা। করতে পারি তাহলে আমি আমার হাতে শিরা কেটে ফেলবো। ছি, 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 ছি। Hey guys, এই ভিডিওটাই সত্যিকারের চিত্র তুলে ধরেছে। যেমন সরকারি চাকরি থাকলে কোনো অসুবিধা হবে না, আর যদি কোনো রকমের সরকারি চাকরি পেয়ে যাও তাহলে তোমার লাইফটাই খুলে যাবে এদিক দিয়ে। আর বিয়ে করতে গেলে তুমি যদি কালো হও এবং বুড়ো হও কোনো অসুবিধা নেই, তোমার সরকারি চাকরি থাকলে তুমি সব দিক থেকেই পাস। তো চলো নেক্সট ভিডিও দেখে নেওয়া যাক। আসুক কেউ তর্ক করতে, কেউ কোন আসুক, ভাষা চাই, আমিও উত্তর দিয়ে প্রত্যেকটা দেবো। ভাষায় উত্তর দিয়ে দেবো। হ্যাঁ? কি বলে? আরে ভাই, সরি সরি সরি, এই ভাষা প্রথম আমিও মনে করেছিলাম যে উত্তর দিয়ে দেবো, যে কোনো ভাষা হলে আমি উত্তর দিয়ে দেবো, দিদি তো দূরে যাক। কিন্তু ভাষাটা শোনার পরে আমি নিজেই চিন্তায় পড়ে গেছি। আমি বাইরের মেয়ে, বাংলায় আমি মেয়ে? বাংলার মুখ্যমন্ত্রী, জানো আমি না? বাইরের মেয়ে। এই আর গায়ের তুই মেয়ে? একটা হরিদাস কাতির ছেলে, কি করে বেড়াস? তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে? তুই কবে হলি নন্দীগ্রামের ভূমিপুত্র ভাই? হলি ভাই, তোর তো এটা ভূমিও নয় জমিও নয়, শোনে না তুই কিছু। তো দালালি করে গেছিস। সিপিএম এর সাথে সিপিএম এর এই দালালি বলেছেন করেছিস, দিদি, বিজেপির একদম সাথে ঠিকই বিজেপির বলেছেন। দালালি করেছিস। কি দিনই তোকে ইরিগেশন হ্যাঁ। মিনিস্টার করেছি, তোকে ট্রান্সপোর্ট তারপর? মিনিস্টার করেছি, তোকে এনভায়রনমেন্ট মিনিস্টার করেছি। আরে আরে ভাই, এই এই দিদিটি একেবারে দিদির অভিনয়টা খুবই সুন্দরভাবে করেছে। তো এই এখন তো দিদি ক্ষমতায় নেই, তো দিদিকে মানে যে যেমন পারছে সে তেমনই মানে রোস্ট করে ভিডিও বানাচ্ছে। তো চলো নেক্সট ভিডিও কি আছে দেখে নেওয়া যাক। আর বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা একটা লাইক দেবে। আমাকে ঠান্ডা মাথায় থাকতে দিন, আমি কিচ্ছু বলবো না। রবীন্দ্রসঙ্গীত গাইবো, নজরুল গাইবো, কখনো আঁকবো, কখনো মানুষের কথা বলবো, কিন্তু আমায় চোখ যদি কেউ দেখায় তাহলে কিন্তু জেনে রেখো আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর, আমি সুনামির থেকেও ভয়ঙ্কর, আমি টর্নেডোর থেকেও ভয়ঙ্কর, আমি তুফানের থেকেও ভয়ঙ্কর। আরে 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 ভাই, দিদিকে কে চোখ দেখিয়েছিল? হ্যাঁ, তুই দেখিয়েছিলিস? না তো, ও তো দেখায়নি। তো
এখন তো দিদিকে সবাই চোখ দেখাচ্ছে, তো যদি এর পরের বার দিদির দিকে কেউ চোখ দিয়ে দেখে তো আমি তার কিন্তু ব্যবস্থা করে দেবো। তো চলো নেক্সট ভিডিও দেখে নেওয়া যাক। 1 মিনিট ধরে জোর হিসু হয়ে গেছে। কাকিমা একটা খেয়ে না না কিছু কাকিমা বলতে খেও না, পারবি ওই আমি কিন্তু দেখতে পেয়ে গেছি, আমাকে একটা দে, না হলে আমি বলে দেবো। আচ্ছা একটা খেয়ে নে না, বুঝতে পারবে না, অচেনা লোক তো। দাও, জোর পেয়ে গেছিল। ধরো তারপরে কি হয় মিষ্টি দেখি। কেন কিনছো? আরে এটা ভালো মিষ্টি নয়, ঘরে এত ইঁদুরের উৎপাত বেড়ে গেছে, আমি বীজ মাখানো মিষ্টি নিয়ে যাচ্ছি ইঁদুরকে মারার জন্য। বন্ধুরা কাকিমাকে বিশ্বাস করে মিষ্টির প্যাকেটটা দিয়ে গেছে। কাকিমা নিজে একটা খেয়েছে, আবার আরেকজনকে একটা দিয়ে খাইয়েছে। খাওয়ানোর পরে যখন শুনছে যে মিষ্টিতে বিষ দেওয়া ছিল, কাকিমা কি অবাক হবে। তারপরে যে কাকিমাটা খেয়েছিল ওই কাকিমাটা বেশি অবাক হয়ে গেছে। তো চলো নেক্সট ভিডিও দেখে নেওয়া যাক। দাদা, বা রাহুল, এই তুমি আমার ভিডিওটা জন্য এত দেখো। সুন্দর শাড়ি এনেছো? না এটা আমার দাদার জন্য। তোমার দাদা বিয়ে করেনি, বউ নিয়ে শাড়ি কি করবে? না দাদা লুঙ্গি টুঙ্গি পরে না, শাড়ি পরতে ভালোবাসে, তাই দাদা দাদার জন্য শাড়ি এনেছি। লঙ্গি পরতে তোমার ভালোবাসে সবসময় শুধু না, দাদা দাদা, আমার ভালো শাড়ি লাগে না পরতে এখন। ভালোবাসে। চুপ করে পূজা, আমার মা বাবা কেউ নেই, দেখো দাদা আমাকে ভিডিওটা রাস্তা last থেকে পর্যন্ত তুলে এনে কি লেখাপড়া হয়। শিখিয়ে মানুষ করেছে বলে আজ আমি চাকরি করছি। দাদা, শাড়িটা দাদা পরো। তোমার শাড়ি। পূজা আমি কাজে গেলাম। এই দাদাটাকে ঘর থেকে না তাড়ালেও আমাকে ভালোবাসবে না। দাদাকে তাড়াতেই হবে। দাদা আপনার ভাই তো ঘরে নেই, একটু আমার যাও রুমে দাদা আসবেন? যাও, দাদা তো তাড়িয়ে দিল। এই তুমি এক্ষুনি ঘরে এসো, তোমার দাদা তাড়াতাড়ি এসো, আমাকে ঘরে তাড়াতাড়ি রেখে। কি? তাড়াতাড়ি দাঁড়াও এসো। আমি এক্ষুনি আসছি। ওই তো আসছে। এই কি হয়েছে পূজা? তোমার দাদা আমাকে ঘরে রেখে একলা পেয়ে। তোমাকে আমি এতদিন বলিনি আমার দাদা নারী হোক পুরুষ দাদাই না, দাদাই দাদা একজন নিচুরা। কি বলছো রাহুল? হ্যাঁ ও যদি তোমাকে অভিশাপ দেয় না ভস্ম হয়ে তুমি যাবে। এক্ষুনি ভস্ম হয়ে যাবে। দাদা আমাকে ক্ষমা করে দিন। তুই আমার কাছে ক্ষমা চাস না পূজা, নিজের মন পরিষ্কার কর, ভগবান তোকে ক্ষমা করে দেবে। হ্যাঁ এই ভাই ওই জন্য বলি বিয়ে করার পরে খুব সাবধানে থাকবে, কারণ এইরকমই ঘটনা তোমার সাথে হতে পারে। তো চলো এরপরের কোন ভিডিও আছে দেখে নেওয়া যাক। আর বন্ধুরা সব থেকে ফানি ভিডিও কোনটা হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর তুমি কোন জায়গায় থেকে দেখছো ভিডিওটা সেই জায়গার ঠিকানা অবশ্যই কমেন্টে দিয়ে যাবে। रुको जरा सबर करो। আরে উঠছে দেখি ভালো হবে। ব্যাগ ছেড়ে গেল, ব্যাগ ছেড়ে গেল, আরে ব্যাগ ছেড়ে গেল। সবজি বাজার ফাজার করতে দিয়ে দিল। আরে এটা তো আমার ব্যাগ থেকে গেল তো। ভাই ওটা না, ওটা না। আরে দুটো কোথায়? এই ফুলকপিটা আমার, ফুলকপিটা তো আমার। আরে ছিল তো, ভাই, এইগুলো ওটা সব ছিল ছিল না, তো। বের করে নিস না। এই দেখো কলাটা কোনটা? ওইখানে চলে গেছে, কলাটা দাও, কলাটা। কলাটা দাও। আরে আমার ব্যাগ তুই কেন নিছিস? আরে আড়াইশো উচ্ছে নিতে বলেছিল বউ, এটাই ছিল। কলাটা পড়ে গেছিল। বরবটি না, বরবটি ছিল। আরে ভাই ওরকম না করে পুরো বাজারটাই তুমি নিয়ে নিতে পারতে, তাহলে কাকিমার আর বেকার বসে থাকতে হতো না। পুরো চটে যা ছিল সবটাই নিয়ে নিতে পারতে, কিংবা কাকিমাকে ওখান থেকে তুলে দিয়ে তুমি নিজেই দোকানদারি করতে পারতে। এরকম করলে তো খুবই ভালো হতো। তো বন্ধুরা চলো নেক্সট ভিডিও দেখে নেওয়া যাক। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এইরকম নিত্য নতুন ফানি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন, আর ভিডিওটায় একটা লাইক দিন অবশ্যই। তো চলো ধন্যবাদ।